অহনা রিসেপশনে বসেছিল দুইজন ফ্যাশন ডিজাইনারের ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু একজন ফ্যাশন ডিজাইনার যখন আসে তখন অহনাকে একটু মোটা দেখে তাকে বডি শেমিং করে। আর এই মেয়েটার হাবভাব অহনার একটুও ভালো লাগে না, কারণ সে কেমন কেমন করে যেন অহনার দিকে তাকাচ্ছিল আর নিজে নিজে হাসতেছিল। এরপর আরো একটি মেয়ে আসে ফ্যাশন ডিজাইনারের ইন্টারভিউ দেওয়ার জন্য। মেয়েটি শাড়ি পরে আসে আর মেয়েটিকে শাড়ি পরতে দেখে ওই মেয়েটি এই মেয়েটির সাথেও ঝগড়া বাঁধিয়ে দেয়। শাড়ি পরে এসেছে এই কারণে মেয়েটিকে খ্যাত বলতে থাকে, আর এগুলো অহনা সবকিছুই খেয়াল করেছিল। এরপর অহনা তাদের দুইজনকে বলে, আপনারা এখানে বসেন, আপনাদের ইন্টারভিউ এখনই শুরু হবে। একথা বলে অহনা রুমে চলে যায়। একটু পরেই ইন্টারভিউ রুম থেকে মুখ মলিন হয়ে ওই মেয়েটি বের হয়। শাড়ি পরা মেয়েটি তাকে জিজ্ঞেস করে তার ইন্টারভিউ কেমন হয়েছে, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে চলে যায়। এরপর অহনা ইন্টারভিউ রুমে ঢুকে দেখতে পায় অহনাই এই কোম্পানির মালিক। মেয়েটি অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনারা রিসেপশনে বসেছিলেন? অহনা তখন বলে, হ্যাঁ আমি এই কোম্পানির মালিক। আসলে কারো বাহ্যিক সৌন্দর্য দেখে বিচার করতে হয় না, যেটা ওই মেয়েটি করেছিল।